ব্যথা দেয়া হয়, ঠিক আছে, কোমরে এইভাবে মেরুদণ্ডতে হাঁটুতে আঘাত করা হয়, এটা কি আপনার কাছে মনে হবে এটা অভিনয়? এটা তো কোনো যুক্তিসঙ্গত কথা না ভাইয়া। বাতাসে কেউ কখনো পড়ে না, তাকে আঘাত করা হয় বিধায় কিন্তু সে পড়ে যায়। শাকিব খান ভালো অ্যাক্টিং করে নাকি নেইমার? এটা কেমন ধরনের কথা? একটা মানুষকে যদি ব্যথা দেয়া হয়, ঠিক আছে, কোমরে এইভাবে মেরুদণ্ডতে হাঁটুতে আঘাত করা হয়, এটা কি আপনার কাছে মনে হবে এটা অভিনয়? তাইলে অবশ্যই সাকিব খান অভিনেতা দেখে কিন্তু অভিনয়ে কাজ করে, তাই না? নেইমার ফুটবলার দেখে কিন্তু মাঠে খেলতেছে, ঠিক আছে। ওরা বলছে প্রত্যেকটা ম্যাচেই নাকি নেইমার অভিনয় করে অনেক বেশি বেশি। অভিনয় করার কোনো কিছু না। আপনার যদি নেইমার অভিনয় কইরা থাকে, আর্জেন্টিনার প্লেয়ার এর থেকে বেশি করে অভিনয়, ঠিক আছে, ওরা ফাউল বেশি করে। মানে নেইমার নাকি অনেক বেশি রিয়্যাক্ট করে একটু তো চোট খেলে। না না, চোট খেলে ওকে এমন ভাবে আঘাত করা হয় যাতে মানে ও নেক্সটে এমন ছোট মোটো আঘাত কেউ করে না, ঠিক আছে। নেইমারকে প্লেয়াররা যেভাবে আঘাত করে যাতে ওর হাড্ডি ভাঙা যায়, মেরুদণ্ডতে আঘাত পায়, তার পায়ে ব্যথা পায়, যে মাঠ থেকে ওর উঠে যেতে হয়। বুঝতে পারছেন? অবশ্যই ওনারা যে 7 আপ বলেন। আচ্ছা, বলা হচ্ছে একটু বাতাস হলেই নাকি নেইমার খেলতে পারে না, কেন? এটা তো কোনো যুক্তিসঙ্গত কথা না ভাইয়া, কারণ বাতাসে কেউ কখনো পড়ে না, তাকে আঘাত করা হয় বিধায় কিন্তু সে পড়ে যায়, ঠিক আছে, আঘাত করা হয় বিধায় সে পড়ে যায়। আপনাদের যে 5টা কাপ রয়েছে তখন তো দেখাতে পারেন, একটু গুনে দেখান। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে দেখেন 5টা। আপনাদের কি বলবো, কিছু বলেন। আচ্ছা, আমার 2টা ফ্রেন্ডকে ডাইকে